ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারেন্ট নাই, পুরা ইলেকট্রিসিটি অফ, নেট অফ করে দিয়েছিল। তারপরে দেন ঢাকা ভার্সিটিতে যে আন্দোলন চলতেছে, তারপরে যাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর 3টার পরে কোনো সাংবাদিক নাই। কেন সাংবাদিক নাই? এটা আমাদের প্রশ্ন। আমাদের যখন আমাদের দেশের প্রশাসন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যেখানে ছাত্রলীগ আর প্রশাসন এক হয়ে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তালা গেট ভেঙে কেন ছাত্রছাত্রীদের উপরে হামলা করা হচ্ছে? রাত্রেবেলা কেন বিশ্ববিদ্যালয় চত্বরে কেন তারা কেন গুলি করতেছে, কেন হানা চলতেছে, টিয়ার সেল ছুটতেছে কেন? আর সাংবাদিকরা সবকিছু কভার করতেছে, ঠিক আছে, কিন্তু রাত্রে যখন আমাদের দরকার সাংবাদিকরা কই? সাংবাদিকদের মুখে তারা লাগাম লাগাই দিছে। তারা যখন নিউজ কভার করা দরকার তারা কোথাও পাচ্ছে না, কারণ তারা হাত পা শিকল বাঁধা। কেন একটা স্বাধীন রাস্তায় এসব শিকল বাঁধা থাকবে? আমরা যদি সাধারণ ছাত্রগণ যারা আছি তারা প্রত্যেকে যদি এই শিক্ষার মাধ্যমে, যদি কোঠার মাধ্যমে, এই কোঠা থাকার কারণে আমরা অনেকে বঞ্চিত হইতেছি। কারণ একটা সাধারণ পাবলিক ভার্সিটিতে যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন কি হয়? সেখানে কোঠা থাকে। সাপোজ একটা উদাহরণে বলা হচ্ছে যে 120 জনের জায়গায় সেখানে থাকতেছে হচ্ছে 40% খালি সাধারণ শিক্ষার্থী, বাকি 70% কোটা। আমরা যেখানে 82 থেকে 83 মার্কস পাইতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদার্স ভর্তি পরীক্ষায়, তারা সেখানে চান্স পাইতেছে না। পাইতেছে কারা? যারা কোটা পাইতেছে, তারা কোটা দ্বারা তারা আগায় যাচ্ছে। কেন তারা কোটাতে আগায় যাবে? এভাবে তো আমার হয় না। এভাবে সাধারণ শিক্ষার্থী এটা না, এটা আমাদের কথা না। আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র জুনিয়র, তাদের মাথায় একটা ইন্টেনশন যে আমরা শিক্ষা ব্যবস্থায় কোনোভাবে যারা গ্র্যাজুয়েশন করব কিংবা গ্র্যাজুয়েশন ছাড়া আমরা কি করব, দেশের বাইরে পাড়ি দিচ্ছি। কোটা থাকার দরকার নেই এটা তো আমরা বলি নাই, আমরা বলছি কোটা সংস্কার করা দরকার। সরি, এটা যে এতটা বাড়াইছে এটা একটু কমায় নিয়ে আসুক। আমরা তো বলি নাই যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, আমরা বলছি সংস্কার করতে। আর এটা আমাদের যে ভাই বোনদের উপরে হামলা করা হয়েছে এভাবে, কালকে পুরো ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি হচ্ছে পুরো রক্তাক্ত হয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ জানাই, আমরা এটার বিচার চাই। ছাত্রলীগ, জি আমরা দেখেছি, আমরা ভিডিও ফুটেজে দেখেছি, আমাদের যে আপনারা মিডিয়ায় আছেন তারাই তো এটা পাবলিশ করছেন, আমরা তো সেটা দেখেছি। আমরা এখান থেকে তো সরাসরি দেখেছি যে কিভাবে হচ্ছে হামলা করা হচ্ছে। নারীদের হাত তোলা তো ঠিক হয়নি, পুরুষ না হয় সহনশীলতা বেশি। আমাদের মারলে আমরা সহনশীলতা আমরা করতে পারবো, অনুভব খুব কমই করবো, কিন্তু নারীদের মারলে তারা তো পারবে না। নারীদেরকে মারে তো হাত পা জখম করে দিছে, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এটা করছে, এটা তো যারা করছে সন্ত্রাসী চক্র, এটা তো করছে। এটা কারা করছে এটা তো আপনাদের ভালো করে জানা দরকার যে কারা করছে নাকি। 30% আপনারা কোটা, বাকি 26% হলো বাকি কোটা। 44% কি বাকি মেয়েদারা আপনারা করবে, কম্পিট করবে? এটা কিভাবে পসিবল? কিভাবে এটা আপনার একটা ফেয়ার কম্পিটিশন হইতেছে? এটা তো কখনো ফেয়ার কম্পিটিশন হইতেছে না। হচ্ছে? উত্তর দিন আমাকে। কখনোই এটা হচ্ছে না, তাহলে এটা কেমন হয়? আমাদের এখানে ভাইরা কিন্তু সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিল, কেউ কিন্তু হাতে লাঠি নেয় নাই, কেউ ইট পাথর কেউই নেয় নাই। আমাদের মেন কথা হচ্ছে গিয়ে সুষ্ঠু আন্দোলনে কেন লাঠি চড়া হইলো, এটা কোত্থেকে আসলো? নিশ্চয়ই কোনো দল আছে বা কিছু আছে, এটা তো অযৌক্তিক, তাই না? আমাদের বড় ভাইরা কেন এই যে রক্তাক্ত হবে? আমরা রাত 1টা বাজে 2টা বাজে দেখতেছি যে ওইদিকে নেটের লাইন পাইতেছে না, আর লাইট নেই, রাস্তারও লাইট নেই, কোথাও কারেন্ট নেই। এগুলো কেন হইতেছে? আমাদের জবাব এই জায়গায় চাই। আমাদের জবাব হচ্ছে গিয়ে কেন আমরাও কিন্তু এটা ভোগ করব। আমরা কিন্তু কলেজের স্টুডেন্ট, আমাদের এইচএসসি চলতেছে, ঠিক আছে, তাও আমরা এই জায়গায়